বাড়িতে যদি গীতা থাকে তাহলে সেটাকে শুধু একটা বই ভেবে তাকের উপর তুলে রেখে দেওয়া যায় না। সেই গীতা যেন ঘরের অলংকার না হয়ে ওঠে, বরং হয়ে ওঠে ঘরের প্রাণ, ঘরের নিঃশ্বাস, ঘরের আত্মা। কারণ গীতা শুধু শাস্ত্র নয়, গীতা হলো জীবনের পথ দেখানো একজন নীরব গুরু, যে কথা বলে না অথচ তার নিঃশব্দ ভাষায় মানুষের মনের গভীরে আলো জ্বালায়। যে ঘরে গীতা থাকে সেই ঘর যেন একটু অন্যরকম হয়ে যায়। সেখানে শুধু দেওয়াল থাকে না, সেখানে আশীর্বাদের মতো এক নরম শান্তি এসে বসে। কিন্তু সেই শান্তি পাওয়ার জন্য গীতাকে শুধু রাখা নয়, তাকে শ্রদ্ধার সঙ্গে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে পড়তে হয়। আর সেই পড়ার মধ্যেই লুকিয়ে আছে সুখ ও শান্তি ফিরে পাওয়ার শক্তি। ভক্তিকথা পরিবারে আমরা সবসময়ই বলি গীতা এমন এক সঙ্গী যে জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, গীতা তাকে বলে, দাঁড়াও, তুমি একা নও। যখন মন অস্থির হয়, চিন্তায় মাথা ঘুরতে থাকে, তখন গীতা মৃদু স্বরে বলে, সব কিছু ঠিক হবে, শুধু তোমার বিশ্বাসটা ধরে রাখো। যখন মানুষ ভুল করে, তখন গীতা তাকে অপরাধবোধে পড়তে দেয় না, বরং বলে, ভুল করেছো ঠিক আছে, কিন্তু এখন নিজেকে ঠিক করার সুযোগ আছে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে বদলে নেওয়া, আর সেই বদলে দেওয়ার শক্তিটাই দেয় গীতা। তাই বাড়িতে গীতা থাকলে প্রতিদিন কয়েক মুহূর্ত সময় নিয়ে তার কাছে বসা মানে যেন ভগবানের কাছেই একটু সময় নেওয়া। অনেকেই ভাবে গীতা পড়া খুব কঠিন, অনেক বড় দর্শন, অনেক কঠিন সংস্কৃত শব্দ, তাই এটা পণ্ডিত, সাধু সন্ন্যাসীদের জন্য। কিন্তু আসলে গীতা খুব সহজ। গীতা মানুষের হৃদয়ের ভাষায় কথা বলে। একজন সাধারণ মানুষ যেমন তার দুঃখ, আনন্দ, অভিমান, আশা, ভরসা নিয়ে ভগবানের কাছে যায়, ঠিক তেমনি গীতা সেই মানুষের মন বুঝে তাকে জীবন বোঝায়। বাড়িতে যদি গীতা থাকে তবে সকালে নতুন দিনের সূর্যের মতো তাকে খুলে পড়া যায়। রাতে যখন মন ক্লান্ত হয়ে যায় তখন তাকে আলোর মতো কাছে টেনে নেওয়া যায়। শুধু পড়া নয়, শ্রদ্ধা দিয়ে চোখের সামনে রাখা, হাত দিয়ে স্পর্শ করা, মন দিয়ে বোঝার চেষ্টা করা, এইটুকুই যথেষ্ট। এতে ঘরের মধ্যে যেন অদ্ভুত এক পবিত্রতা তৈরি হয়। যে ঘরে ঝগড়া, বিবাদ হয়, অশান্তি থাকে, মন খারাপ করে দিন কেটে যায়, সেই ঘরেও যদি কেউ মন থেকে গীতা পড়তে শুরু করে, ধীরে ধীরে সেই অশান্তির আগুন নিভে আসে। কারণ গীতা মানুষকে প্রথমে তার নিজের মনকে শান্ত করতে শেখায়। গীতা বলে, শান্তি বাইরে নেই, শান্তি তোমার ভেতরেই আছে, শুধু সেটা জাগিয়ে তোলো। আর যখন মানুষের ভেতর শান্তি আসে, তখন ঘর, পরিবার, পরিবেশ সবই ধীরে ধীরে বদলে যায়। তাই বাড়িতে গীতা থাকলে তাকে নিজের মতো করে, বন্ধুর মতো কাছে টেনে নিলে ঘরের বাতাসেই যেন শান্তির গন্ধ ভেসে ওঠে। গীতা পড়ার সময় ভগবানের সামনে মাথা নত করে বসার মতো মন রাখতে হয়। কারো দরকার নেই ঘড়ি ধরে ঘন্টার পর ঘন্টা পড়ার, কারো দরকার নেই বিশেষ অনুষ্ঠান বা আয়োজনের। শুধু একটা পরিষ্কার মন, শ্রদ্ধা, একটু ভালোবাসা, এইটুকুই যথেষ্ট। যেভাবে মা বাবাকে নিজের কথা বলা যায়, সেভাবেই গীতার কাছে নিজের মন খুলে দেওয়া যায়। গীতা তখন শুধু একটা বই থাকে না, যেন জীবন্ত হয়ে ওঠে। তার প্রতিটি শব্দ যেন কথা বলে, প্রতিটি বাক্য যেন হৃদয়ে ছুঁয়ে যায়। জীবন কত বড়, কত বিস্তৃত, কত গভীর, এটা গীতা শেখায়। আবার জীবন যত বড়ই হোক, ভগবানের আশ্রয় পেলে সব সহজ, এটাও গীতা বুঝিয়ে দেয়। কখনো কখনো মানুষের জীবনে এমন সময় আসে যখন চারদিকে শুধু অন্ধকার, কোনো পথ দেখা যায় না। তখন মানুষ ভাবে সব শেষ, কিন্তু গীতা তখন বলে, না, কিছুই শেষ হয়নি। প্রতিটি অন্ধকারের পরে আলো আসে, প্রতিটি রাতের পরে সকাল আসে। শুধু ভরসা রাখো, চেষ্টা করো, আর সত্যের পথে থেকো। এই কথাগুলো শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। বাড়িতে গীতা থাকলে প্রতিদিন একটু সময় নিয়ে এই অনুভবটা করলে মানুষ নতুন শক্তি পায়, নতুন আশা পায়। যে মন আগে ভেঙে পড়তো, সেই মন ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। যে মানুষ আগে নিজের উপর ভরসা করতে পারতো না, সে নিজের ভেতরেই ভগবানের শক্তি খুঁজে পায়। গীতা মানুষকে শেখায় কর্তব্যবোধ, সহনশীলতা, দায়িত্ব, ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা, ভগবানের উপর অটল বিশ্বাস। পরিবারের মধ্যে যদি একজনও সত্যিকারের মন দিয়ে গীতা পড়ে, তাহলে তার প্রভাব পুরো ঘরের উপর পড়ে। তার কাজকর্মে শান্তি আসে, তার কথাবার্তায় মাধুর্য আসে, তার মনের মধ্যে স্থিরতা আসে। আর পরিবারে যখন একজন স্থির থাকে, তখন ধীরে ধীরে বাকিরাও সেই প্রভাব অনুভব করে। তাই গীতা শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক শান্তিরও চাবিকাঠি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গীতা মানুষকে অহংকার ভাঙতে শেখায়। আমরা অনেক সময় ভাবি আমরা সব জানি, সব পারি, সব নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু গীতা বলে, মানুষ অনেক ছোট আর ভগবান অনেক বড়। যখন মানুষ এই সত্যটা মেনে নিতে শেখে, তখন তার জীবনে নম্রতা আসে,
আর যেখানে নম্রতা আছে সেখানে ভগবানের করুণা আসতে সময় লাগে না। বাড়িতে গীতা থাকলে সেই নম্রতার শিক্ষাটা নরমভাবে পরিবারের মানুষদের মনে ঢুকে যায়। গীতা শুধু দুঃখের সময় নয়, সুখের সময়ও পড়তে হয়, কারণ গীতা শেখায় সুখেও যেন মানুষ নিজেকে হারিয়ে না যায়, অহংকারী না হয়। সুখে ভগবানকে ভুলে গেলে সুখ টেকে না। তাই বাড়িতে গীতা থাকলে প্রতিটি ভালো মুহূর্তের মধ্যেও মনে পড়ে যায় এই সুখটাও ভগবানের দান। এই ভাবনাটাই মানুষকে কৃতজ্ঞ করে তোলে, আর যে মানুষ কৃতজ্ঞ থাকে তার জীবনে আশীর্বাদ থেমে থাকে না। ভক্তি কথার প্রত্যেক ভক্তের কাছে আমাদের একটাই অনুরোধ, যদি বাড়িতে গীতা থাকে তাকে শুধু রাখবেন না, তাকে বাঁচাবেন, তাকে জাগাবেন, তাকে ঘরের আত্মার মতো ভালোবাসবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে কয়েকদিন, সেটাও না পারলে অন্তত যখন মন ভেঙে পড়ে তখন অন্তত কয়েক পৃষ্ঠা পড়ুন। দেখবেন শব্দের সঙ্গে সঙ্গে মনও বদলাবে, অনুভূতি বদলাবে, জীবন বদলাতে শুরু করবে। কারণ গীতা এমন এক আলো যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে। এইভাবে বাড়িতে গীতা রেখে যদি ভক্তি ভরে পড়া শুরু হয় তাহলে সুখ শান্তি ফিরে আসবেই। শুধু অপেক্ষা নয়, বিশ্বাস রাখতে হবে। ভগবানের কথায় বিশ্বাস, নিজের ভেতরের আলোয় বিশ্বাস, গীতার শক্তিতে বিশ্বাস। এই বিশ্বাসই একদিন বাস্তব হয়ে ওঠে। এইভাবেই গীতা ঘরে, মনে, জীবনে জায়গা করে নেয় এবং ধীরে ধীরে মানুষকে বদলে দেয় এক সুন্দর, শান্ত, ভক্তিময় জীবনের পথে। গীতা যখন ঘরে থাকে তখন সে যেন নীরব এক অভিভাবকের মতো আমাদের দেখছে, আমাদের ভুলগুলো বোঝাচ্ছে, আমাদের সঠিক পথে ফিরিয়ে আনছে। কিন্তু আমরা অনেক সময় তার এই ডাকটা শুনতে পাই না, কারণ আমাদের মন থাকে দুশ্চিন্তা, ব্যস্ততা, রাগ, অভিমান, লোভ, হতাশা, এইসব আবেগের মধ্যে ডুবে। গীতা আমাদের শেখায় প্রথমে মনকে একটু থামতে। মানুষ সারাদিন ছুটছে, কাজ করছে, ভাবছে, দুশ্চিন্তা করছে। কারো স্বপ্ন পূরণ হচ্ছে না, কারো স্বপ্ন ভেঙে যাচ্ছে, কারো জীবনের সম্পর্ক ভেঙে পড়ছে। এইসবের মধ্যে মানুষ ভুলে যায় যে একটু শান্ত হয়ে বসে থাকাও একটা সাধনা। গীতা বলে, আগে নিজের ভেতরে একটু নরম হও, নিজের মনকে একটু বোঝো, তারপর জীবনের সঙ্গে যুদ্ধ করো। ঘরে যদি প্রতিদিন কেউ গীতার সামনে বসে শুধু দুটো গভীর নিঃশ্বাস নিয়ে বলে, হে ভগবান, আজকের দিন কি তোমার হাতে রাখলাম, তাহলেও জীবনে একটা অদ্ভুত শক্তি অনুভূত হয়। কারণ গীতা শুধু জ্ঞান দেয় না, গীতা মনকে হালকা করে। আমরা যে বোঝাটা সারাদিন বয়ে বেড়াই, গীতা সেই বোঝা নামাতে সাহায্য করে। যখন কেউ মন থেকে গীতা পড়ে তখন তার চোখের জলও কখনো কখনো শান্ত হয়ে পড়ে। অনেক মানুষের জীবনে এমন অভিজ্ঞতা আছে যেখানে গীতা পড়তে পড়তে তারা হালকা হয়ে গেছে, বুকের ভেতরের দীর্ঘদিনের চাপ যেন একটু একটু করে গলে গেছে। এই শান্তির অনুভূতিটাই ধীরে ধীরে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। অনেক সময় পরিবারের মধ্যে অকারণে মনোমালিন্য হয়, ছোট কারণে বড় ঝগড়া হয়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। মানুষ ভুলে যায় যে পরিবারের মানুষগুলো শত্রু নয়, তারা নিজের মানুষ। কিন্তু রাগের মুহূর্তে সেই ভালোবাসাটা মনে থাকে না। গীতা এই জায়গাতেই এসে মানুষকে কোমাল করে দেয়। যখন কেউ নিয়মিত গীতা পড়ে তার ভিতরের রাগ কমে যায়, অহংকার কমে যায়, সে শিখে যায় ক্ষমা করতে। আর যেখানে ক্ষমা আছে সেখানে শান্তি আসতেই আসে। গীতা মানুষকে শেখায় কোনো সম্পর্কেই জয় বা পরাজয় নয়, সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা বজায় রাখা। গীতার শিক্ষার একটা গভীর দিক হলো কর্তব্যবোধ। আজকের যুগে মানুষ হয়তো প্রচুর কাজ করে, কিন্তু কাজ করতে করতে অনেকেই ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। কেউ ভাবে এত করি তবুও জীবনে শান্তি নেই, কেউ ভাবে কেন আমার সঙ্গে সব সময় খারাপই হয়। কিন্তু গীতা বলে, ফলের চিন্তা না করে কর্তব্য পালন করো, কারণ সত্যিকারের শান্তি আসে যখন মানুষ নিজের কাজটা ভালোবাসা দিয়ে করে। যখন গীতার এই শিক্ষা পরিবারে ঢুকে পড়ে তখন বাবা মা, সন্তান সবার মধ্যেই একটা দায়িত্ববোধ তৈরি হয়। কাজটা তখন বোঝা মনে হয় না, বরং আশীর্বাদ মনে হয়। গীতা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন কেউ ভাবে আমি পারবো না, আমি একা, আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না, তখন গীতা তাকে বলে, তুমি দুর্বল নও, তোমার ভেতরেই শক্তি আছে, আর সেই শক্তি ভগবান দিয়েছেন। এই কথাটা শুধু লেখা নয়, এটা অনুভূতি। যে মানুষ এই কথাটা হৃদয়ে ধারণ করে সে কোনো সমস্যার সামনে আর ভেঙে পড়ে না। সে লড়াই করে, চেষ্টা করে, ধৈর্য ধরে। আর জীবনে যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই বাড়িতে গীতা থাকলে পরিবারের মানুষদের মন ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে, আত্মবিশ্বাস বাড়ে, নিজেদের ওপর বিশ্বাস ফিরে আসে। গীতা মানুষকে শেখায় জীবনের অর্থ বুঝতে।
আমরা অনেকেই জীবনের সুখকে শুধু টাকা, বাড়ি, গাড়ি, বাহ্যিক সাফল্যের সঙ্গে মিলিয়ে দেখি, কিন্তু গীতা বলে সত্যিকারের সুখ ভেতরে থাকে। বাইরের জিনিস বদলাবে, সময় বদলাবে, অবস্থাও বদলাবে, কিন্তু ভেতরের শান্তিটা যদি শক্ত থাকে তাহলে জীবনের ঝড়ও মানুষ সামলে নিতে পারে। এই গভীর উপলব্ধিটা যখন ধীরে ধীরে পরিবারের মধ্যে ছড়াতে থাকে তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। মানুষ অযথা তুলনা করে না, হিংসা করে না, ঈর্ষায় পড়ে না, বরং নিজের জীবনের আশীর্বাদগুলোকে দেখতে শেখে। বাড়িতে যখন ছোট বাচ্চা থাকে তখন গীতা আরও বেশি আশীর্বাদ হয়ে ওঠে, কারণ ছোটরা যা দেখে তাই শেখে। যদি তারা দেখে বাড়িতে ভগবানের গ্রন্থ আছে, তার সামনে সবাই সম্মান নিয়ে বসে, শান্তভাবে কথা বলে, মন থেকে প্রার্থনা করে, তাহলে তাদের মনেও একটা ভক্তির বীজ বপন হয়। সেই বীজ বড় হয়ে তাদের জীবনের সুরক্ষা হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে যদি কোনো সময় তারা ভুল পথে যাওয়ার চেষ্টা করে, এই ভক্তির স্মৃতি তাদের টেনে ফিরিয়ে আনে। তাই বাড়িতে গীতা থাকা মানে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎকেও সুন্দর করা। গীতার আরেকটা আশ্চর্য শক্তি হলো এটা মানুষের মনে আলো জ্বালায়। কখনো কখনো মানুষ নিজের দোষ, নিজের অপরাধ বোধ, নিজের ব্যর্থতায় এতটাই আটকে যায় যে মনে হয় জীবন আর এগোবে না। গীতা তখন বলে, ভুল করেছো ঠিক আছে, কিন্তু এখন উঠে দাঁড়াও। জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে শিক্ষা নেওয়া। ভগবান কাউকে ঘৃণা করেন না, ভগবান সব সময় ক্ষমা করতে প্রস্তুত, শুধু মানুষকে নিজের মন খুলতে হবে। এই কথাটা যখন সত্যি মনে গেঁথে যায় তখন মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায়, নিজের ওপর ভালোবাসা ফিরে পায়। আর যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে সে অন্যকেও ভালোবাসতে পারে। গীতা শুধু ভক্তি শেখায় না, গীতা যুক্তিও শেখায়। অনেকেই ভাবে ভক্তি মানেই শুধু আবেগ, কিন্তু গীতা প্রমাণ করে ভক্তি মানেই সচেতনতা। গীতা মানুষকে যুক্তি দিয়ে বোঝায় কেন সৎ পথে থাকা উচিত, কেন সত্য কথা বলা উচিত, কেন অন্যের ভালো করা উচিত। যখন মানুষ বোঝে কেন করতে হবে তখন সে কাজটা বাধ্য হয়ে নয়, ভালোবেসে করে। আর ভালোবেসে করা কাজের ফল অন্য রকম হয়। সেটা আনন্দ দেয়, শান্তি দেয়, ভগবানের কাছাকাছি নিয়ে যায়। ঘরে গীতা থাকলে ঘরের পরিবেশও অনেকটা বদলে যায়, যেন অদৃশ্যভাবে একটা পবিত্র শক্তি ঘরের চারদিকে ঘুরে বেড়ায়। মন খারাপ হলে গীতার সামনে বসলে যেন একটু আশ্রয় পাওয়া যায়। কাঁদতে ইচ্ছে করলে মনে হয় এখানেই চোখের জল ফেলতে পারি, কারণ এখানে কোনো বিচার নেই, শুধু মায়া আছে। ভগবান কখনো কাউকে দুঃখ দিয়ে হাসেন না, কিন্তু দুঃখের মধ্যেও শক্তি দেন। গীতা সেই শক্তির দরজা খুলে দেয়। আজকের পৃথিবীতে মানুষ যত আধুনিক হচ্ছে ততই ভেতরে ভেতরে অস্থির হচ্ছে। প্রযুক্তি, টাকা, সাফল্য সব কিছু পেয়েও অনেকেই খুশি নয়, কারণ তারা ভেতরের শান্তিটা হারিয়ে ফেলেছে। গীতা সেই হারানো শান্তিটাকেই ফিরিয়ে আনে। এটা কোনো কল্পনা নয়, এটা এমন এক সত্য যা লক্ষ লক্ষ মানুষ অনুভব করেছে। শুধু শর্ত একটাই, গীতাকে সত্যিকারের হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। কাগজের বই নয়, আত্মার আলো হিসেবে দেখতে হবে। যে ঘরে ভোরে মন্দিরের ঘণ্টার মতো মন থেকে গীতার নাম উচ্চারিত হয় সেই ঘরের ভাগ্যে অশান্তি বেশিক্ষণ থাকে না। যে পরিবার ভগবানের কথাকে শ্রদ্ধা করে সেই পরিবার ধীরে ধীরে আশীর্বাদের পথে হাঁটে। ঝড় আসে, সমস্যা আসে, কিন্তু তারা ভেঙে পড়ে না, কারণ তাদের ভরসা আছে, তাদের আশ্রয় আছে। গীতা সেই আশ্রয়ের নাম, সেই পথের আলো, সেই ভক্তির কেন্দ্র। এভাবে যদি নিয়মিত গীতা পড়া, গীতা শোনা, গীতা অনুভব করা জীবনের অংশ হয়ে যায়, তাহলে সুখ শান্তি শুধু স্বপ্ন হয়ে থাকে না, বাস্তব হয়ে ওঠে। মানুষ বুঝতে শেখে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন ক্ষমা চাইতে হবে, কখনো কাউকে জড়িয়ে ধরে বলতে হবে আমি তোমার পাশে আছি। আর যেখানে এই মানসিকতা থাকে সেখানে ভালোবাসা বাড়ে, শান্তি বাড়ে, ভগবানের কৃপাও বাড়ে। গীতা শুধু শাস্ত্র নয়, এটা একটা জীবন্ত অনুভূতি, এটা হৃদয়ের ভাষা, এটা ভক্তির গান, এটা জীবনের পথপ্রদর্শক। তাই যে বাড়িতে গীতা আছে সেই বাড়িতে আশীর্বাদ আছে, শক্তি আছে, আলো আছে। শুধু সেই আলোটা জ্বালিয়ে রাখতে হবে ভক্তিতে, বিশ্বাসে, ভালোবাসায়। গীতা মানুষের জীবনে শুধু শিক্ষা দেয় না, গীতার প্রতিটি কথায় যেন একটা অদৃশ্য সান্ত্বনা লুকিয়ে থাকে। এমন অনেক রাত আছে যখন মানুষ চুপচাপ বিছানায় শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। মনের মধ্যে হাজার চিন্তা, হাজার ভয়, ভবিষ্যতের দুশ্চিন্তা, অতীতের আফসোস, সব মিলিয়ে হৃদয় ভারী হয়ে ওঠে। তখন যদি কেউ ধীরে ধীরে গীতার পাতা উল্টে দু একটা লাইন পড়ে,
বুঝতে পারুক বা না পারুক, শুধু মন দিয়ে শব্দগুলোর কাছে নিজেকে সঁপে দেয়, তখন মনে হয় যেন কেউ এসে মাথায় হাত রাখল। একটা নরম শান্তি বুকের ভেতর ছড়িয়ে পড়ে। মানুষ বুঝে যায় সে একা নয়, তার পাশে এক অদৃশ্য শক্তি আছে, যে শক্তি তাকে ভেঙে পড়তে দেয় না। গীতা এমনভাবেই মানুষের মনে আশ্রয় হয়ে ওঠে। জীবনের পথে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তখন গীতা যেন পথ দেখায়। কখনো অনেক বড় সমস্যায় পড়ে মানুষ ভাবে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে না। আশেপাশের মানুষও অনেক সময় এমন অবস্থায় সাহায্য করতে পারে না। তখন গীতার শিক্ষাই মানুষকে বলে দেয় সত্যের পথটাই সবসময় আলোয় ভরা। পথ কঠিন হলেও সত্য থেকে সরে গেলে শেষে অন্ধকারই বাড়ে। তাই গীতা মানুষকে শক্ত করে, সাহসী করে, দৃঢ় করে। এই দৃঢ়তাই আস্তে আস্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। পরিবারের সিদ্ধান্ত নেওয়া হোক, জীবনের কোনো বড় পদক্ষেপ হোক, মানসিক দ্বন্দ্ব হোক, গীতার ভাবনা মানুষকে স্থির করে দেয়। গীতা মানুষের জীবনে যেমন দিশা দেয়, তেমন মানুষের হৃদয়কেও কোমল করে। আজকের যুগে মানুষ খুব দ্রুত রেগে যায়, খুব সহজেই আঘাত পায়, আর খুব তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে ফেলে। কিন্তু গীতা মানুষকে শেখায় সহনশীলতা। যে সহ্য করতে পারে সেই বড়, যে ক্ষমা করতে পারে সেই শক্তিশালী। গীতা মনে করিয়ে দেয় আমরা সবাই ভুল করি, আমরা সবাই অসম্পূর্ণ। তাই অন্যের ছোট ভুল দেখে তাকে দূরে ঠেলে দেওয়ার বদলে তাকে বোঝা, তাকে সময় দেওয়া, এই মানবিকতাটাই আসল ভক্তি। যখন পরিবারে এই ভাবটা আসে, তখনই অশান্তি কমতে শুরু করে। একটা ঘরে যদি ভালোবাসা, শ্রদ্ধা, সহনশীলতা থাকে, তাহলে সেই ঘরে অন্ধকার টেকে না। গীতার প্রতিটি শিক্ষা যেন মানুষের জীবনে ধীরে ধীরে জায়গা করে নেয়। প্রথমে হয়তো শুধু পড়া দিয়ে শুরু হয়, তারপর ধীরে ধীরে মানুষ অনুভব করতে শুরু করে। একটা সময় এসে বোঝা যায় গীতা শুধু গ্রন্থ নয়, এটা যেন জীবনের আয়না। মানুষ নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের শক্তি সব কিছু এই গীতার আলোয় স্পষ্ট দেখতে পায়। তখন তার ভিতরে একটা বদল আসতে শুরু করে। সে বুঝতে শেখে কাকে ভালোবাসতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, কোথায় লড়তে হবে, কোথায় চুপ থাকতে হবে। এই উপলব্ধিটাই তাকে পরিণত করে। আর যখন পরিবারে একজন পরিণত মানুষ থাকে, সে অন্যদেরও ভারসাম্য রাখতে সাহায্য করে। পুরো পরিবারের ভিত একদম শক্ত হয়ে যায়। গীতা মানুষকে জীবনের সবচেয়ে কঠিন সত্যটাও কোমলভাবে শিখিয়ে দেয়। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানে কিছুই চিরদিন থাকে না। তাই দুঃখ স্থায়ী নয়, সুখও আটকে থাকে না। এই জ্ঞান মানুষকে অপ্রয়োজনীয় আবেগে ডুবে যেতে দেয় না। যখন কেউ জীবনের অস্থায়িত্ব বুঝে যায়, তখন সে বর্তমানকে ভালোবাসতে শেখে। যা আছে তার জন্য কৃতজ্ঞ হয়, যা নেই তার জন্য কাঁদে না। এই কৃতজ্ঞতাই জীবনের শান্তি বাড়ায়। বাড়িতে গীতা থাকলে প্রতিদিন একটু একটু করে এই উপলব্ধি পরিবারের মানুষের মধ্যে ঢুকে যায়। তারা ছোট ছোট সুখকেও মূল্য দিতে শেখে। গীতা মানুষকে ঈশ্বরের প্রতি ভক্তি শেখায়, কিন্তু সেই ভক্তি অন্ধ নয়। এটা এমন ভক্তি যা মানুষকে শক্তিশালী করে, জ্ঞানী করে, সৎ করে তোলে। ভগবানের প্রতি ভালোবাসা মানে শুধু প্রার্থনা করা নয়, বরং সৎ জীবনযাপন করা, অন্যের উপকার করা, নিজের কর্তব্য পালন করা। এই দৃষ্টিভঙ্গিটাই গীতার সৌন্দর্য। তাই যখন পরিবারে গীতার শিক্ষা থাকে, তখন শুধু পূজা নয়, আচরণও পবিত্র হয়ে ওঠে। কথায় ভক্তি, কাজে ভক্তি, মনেও ভক্তি সৃষ্টি হয়। গীতার আরেকটা বড় আশীর্বাদ হলো এটা মানুষকে ভয় থেকে মুক্ত করে। জীবনে কত রকম ভয়, হারা যাওয়ার ভয়, সমাজের ভয়, ভবিষ্যতের ভয়, একা হয়ে যাওয়ার ভয়। গীতা মানুষকে বলে ভয় পেও না, তুমি একা নও। ভগবান এমন এক সঙ্গী যাকে কেউ ছিনিয়ে নিতে পারে না, যিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না। যখন এই ভরসাটা মনে দৃঢ় হয়ে যায়, তখন মানুষ আর তুচ্ছ কারণে ভেঙে পড়ে না, তার মন স্থির হয়। পরিবারে যখন কেউ এমন শক্ত মনে বেঁচে থাকে, সে অন্যদেরও সাহস দেয়। পুরো পরিবারের ভিত একদম শক্ত হয়ে যায়। গীতা মানুষকে শেখায় নিজের জীবনকে সম্মান করতে। অনেকেই নিজের জীবনের মূল্য বোঝে না। তারা সবসময় ভাবে অন্যের জীবনই ভালো, অন্যের সাফল্যই বড়, নিজেকে তারা ছোট ভাবতে থাকে। কিন্তু গীতা বলে প্রত্যেক মানুষের জীবনই মূল্যবান, প্রত্যেকেরই আলাদা ভূমিকা আছে। কেউ কাউকে অনুকরণ করার জন্য জন্মায়নি, সবাই নিজের নিজের পথ নিয়ে এসেছে। এই সত্য মানুষকে নিজের অস্তিত্বের গর্ব দেয়। যখন পরিবারে সবাই নিজের গুরুত্ব বোঝে, তখন হিংসা, তুলনা, অবমূল্যায়ন কমে যায়, সম্পর্ক আরও সুন্দর হয়।
একটা পরিবারে যদি প্রতিদিন অন্তত কিছুক্ষণ গীতার কথা ওঠে, ভগবানের স্মরণ হয়, পবিত্র চিন্তার আলো জ্বলে, তাহলে সেই ঘরের দেওয়ালও যেন আশীর্বাদে ভরে ওঠে। অনেকে বলে গীতা পড়লে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে। এটা শুধু বিশ্বাস নয়, এক ধরনের গভীর মানসিক সত্য। কারণ গীতার ভাবনা মানুষকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। যখন মন পরিষ্কার থাকে, চিন্তা পবিত্র থাকে, তখনই জীবনের সুখ শান্তি টেকে। গীতার সঙ্গে একটা বিশেষ আবেগের সম্পর্ক গড়ে ওঠে। যেমন মাকে ডাকলে যেমন নিশ্চিন্ত লাগে, তেমনি গীতার দিকে তাকালেই মনে হয় এখানে আমার উত্তর আছে, এখানে আমার সান্ত্বনা আছে, এখানে আমার আশ্রয় আছে। এই অনুভূতিটাই মানুষকে কখনো ভেঙে পড়তে দেয় না। যারা জীবনে অনেক দুঃখ পেরিয়েও দাঁড়িয়ে থাকে, তাদের ভরসার জায়গা থাকে এমনই। আর গীতা সেই ভরসার চেয়েও বড়, কারণ এটা শুধু আবেগ নয়, জ্ঞান ও ভক্তির মিলন। বাড়িতে গীতা থাকলে শুধু তাকের সাজসজ্জা বাড়ে না, বাড়ে জীবনের মর্যাদা। মানুষ বুঝতে শেখে এই জীবনটা ঈশ্বরের দেওয়া এক বড় উপহার। তাই নেশা, বদভ্যাস, খারাপ পথে হাঁটার আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। মন নিজে থেকেই ভালো পথে যেতে চায়। ভগবানের কথা, গীতার শিক্ষা, পবিত্র ভাবনা, এই সব মিলিয়ে ঘরের ভিতরে একটা সুর তৈরি হয়। সেই সুরের নামই শান্তি। এভাবে গীতা ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে। কখনো কষ্ট এলেই মনে পড়ে যায় গীতায় ভগবান বলেছেন ধৈর্য ধরো। কখনো অহংকার বাড়লেই মনে পড়ে যায় সব কিছুই ভগবানের দেওয়া। কখনো হতাশা এলে মনে পড়ে যায় যেখানে ভগবান আছেন সেখানে অসম্ভব বলে কিছু নেই। এইভাবে গীতা শুধু পড়ার বিষয় নয়, নিঃশ্বাসের মতো হয়ে ওঠে। আর যখন গীতা নিঃশ্বাস হয়ে যায়, তখন সুখ শান্তি ফিরে আসতেই হয়। কারণ যেখানে ভক্তি আছে সেখানে করুণা আছে, যেখানে করুণা আছে সেখানে আলো আছে, আর যেখানে আলো আছে সেখানে অন্ধকার টেকে না। সেই আলোই ঘরের প্রতিটি কোণে, পরিবারের প্রতিটি হৃদয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, আর জীবনকে করে তোলে সুন্দর, শান্ত, ভক্তিময়। গীতা মানুষের জীবনে এমনভাবে জায়গা করে নেয় যে ধীরে ধীরে মানুষ বুঝতেই পারে না কখন সে বদলে গেল। প্রথমে হয়তো শুধু কৌতূহল থেকে বইটা হাতে নেওয়া হয়, হয়তো কেউ বলে দিয়েছে, হয়তো দুঃখের দিনে ভরসার খোঁজ থেকে শুরু হয়। কিন্তু একবার মন যদি সত্যি গীতার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আর তাকে আলাদা করা যায় না। কারণ গীতা শুধু শব্দ নয়, এটা এক অদ্ভুত শক্তি। এই শক্তি মানুষকে ভিতর থেকে আলোকিত করে, ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলে দেয়, তার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। জীবনে যখন ঝড় হয় তখন মানুষ ভেঙে পড়ে। আমরা ভাবি সব শেষ হয়ে গেল, কিন্তু গীতা শেখায় কোনো কিছুই শেষ নয়। প্রতিটা কঠিন সময়ই একটা শিক্ষা, একটা পরীক্ষা, একটা প্রস্তুতি। গীতার ভিতরে যে অদম্য শক্তির কথা বলা আছে, সেটা শুধু যোদ্ধার নয়, প্রতিটা মানুষের। যে মা সংসারের জন্য সারা দিন পরিশ্রম করেন, তিনিও যোদ্ধা। যে বাবা পরিবারের জন্য নীরবে সংগ্রাম করেন, তিনিও যোদ্ধা। যে সন্তান ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কঠিন পড়াশোনা করে, সেও যোদ্ধা। আর যে মানুষ জীবনের কষ্ট, অপমান, ব্যর্থতা নিয়েও হাল ছাড়ে না, সেও এক মহান যোদ্ধা। গীতা প্রত্যেককে এই যোদ্ধার শক্তিটা মনে করিয়ে দেয়। গীতার একটা আশ্চর্য গুণ হলো, এটা মানুষের মধ্যে আশার আলো জ্বালায়। পৃথিবী যতই কঠিন হোক, যত সমস্যা আসুক, ভগবানের দেওয়া আলো কখনো নিভে যায় না। শুধু মানুষকে সেই আলোর দিকে তাকাতে জানতে হয়। গীতা সেই দিশা দেখায়। যখন কেউ মন থেকে গীতাকে গ্রহণ করে, তখন সে জীবনের প্রতিটা ক্ষতেও শিক্ষা খুঁজে পায়। সে বুঝতে শেখে কষ্ট মানেই শাস্তি নয়, কষ্ট অনেক সময় আশীর্বাদও হয়। কারণ কষ্ট মানুষকে শক্তিশালী করে, মানুষকে পরিণত করে, মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়। কত মানুষ আছে যারা জীবনের ব্যর্থতায় ভেঙে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তারা ভাবে আমার জীবন শেষ, আমার স্বপ্ন শেষ। কিন্তু গীতা বলে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে। ভগবানের পরিকল্পনা মানুষের চেয়ে বড়। আজ যা বোঝা যাচ্ছে না, একদিন সেটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। এই বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, শক্ত করে রাখে। আর যে মানুষ ভেতর থেকে শক্ত, তাকে কেউ সহজে হারাতে পারে না। গীতা মানুষের অহংকার ভেঙে দেয়, কিন্তু সম্মান কেড়ে নেয় না। অনেক সময় সাফল্য পেলে মানুষ নিজেকে খুব বড় ভাবতে শুরু করে। সে ভাবে সবই তার যোগ্যতা, সবই তার শক্তি। তখন গীতা আস্তে করে মনে করিয়ে দেয়, এই শরীর, এই মস্তিষ্ক, এই সুযোগ, এই জীবন সবই ভগবানের দান। তাই কৃতজ্ঞ হও। যে মানুষ কৃতজ্ঞ থাকতে শেখে, তার জীবনে শান্তি স্থায়ী হয়। অহংকার যেমন অশান্তি ডেকে আনে, তেমনি কৃতজ্ঞতা আশীর্বাদ টেনে আনে। যে পরিবার কৃতজ্ঞ হতে শেখে, সেখানে ঈশ্বরের করুণা কখনো কমে না। গীতা মানুষকে শেখায় দায়িত্ববোধ।
আজকাল অনেকেই দায়িত্ব এড়িয়ে চলতে চায়। কেউ পরিবারকে দায়িত্ব মনে করে না, কেউ সম্পর্ককে গুরুত্ব দেয় না, কেউ নিজের কর্তব্য ভুলে গিয়ে শুধু আনন্দ খোঁজে। কিন্তু গীতা বলে জীবন মানেই কর্তব্য। যে নিজের দায়িত্ব পালন করে সেই সত্যিকারের ভক্ত। ঈশ্বর কখনো অলসতা পছন্দ করেন না, কখনো পালিয়ে যাওয়া ভালোবাসেন না। তিনি ভালোবাসেন সেই মানুষকে যে দায়িত্ব পালন করে তবুও হৃদয়ে ভক্তি ধরে রাখে। গীতা মানুষকে শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। নিজের রাগের সঙ্গে লড়াই, নিজের লোভের সঙ্গে লড়াই, নিজের অহংকারের সঙ্গে লড়াই, নিজের ভয়ের সঙ্গে লড়াই। এই লড়াইগুলোই আসল। যে এই লড়াইয়ে জিততে পারে সেই জীবনে সত্যিকারের সুখী হয়। গীতা এই লড়াইয়ে মানুষকে অস্ত্র দেয়। সেই অস্ত্র হলো জ্ঞান, ধৈর্য, বিশ্বাস, ভক্তি। এইগুলো যখন জীবনে থাকে তখন মানুষ ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর যে মন নিয়ন্ত্রিত তার জীবনও নিয়ন্ত্রিত। একটা বাড়িতে যদি প্রতিদিন কিছু সময় ভগবানের কথা হয়, গীতার আলোচনা হয়, অন্তত বইটা হাতে নেওয়া হয়, তাহলে ঘরের পরিবেশ নিজের মতো করে বদলাতে শুরু করে। ছোট ছোট সমস্যাও সহজ মনে হয়, বড় কষ্টও ভাগ করে নেওয়া যায়। কারণ যেখানে ভক্তি থাকে সেখানে একতা থাকে, যেখানে একতা থাকে সেখানে শক্তি থাকে। অনেক পরিবার শুধু এই আধ্যাত্মিক সংযোগের অভাবে ভেঙে যায়, কিন্তু গীতা পরিবারকে বাঁধার মতো এক অদৃশ্য সুতো। এটা হৃদয়গুলোকে জুড়ে রাখে, মনগুলোকে কাছে আনে, আত্মাগুলোকে এক করে। গীতার প্রভাব শুধু মানুষের মনেই নয়, তার চরিত্রেও পড়ে। যে মানুষ সত্যিকারের গীতা পড়ে সে কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবে। সে বোঝে অন্যের হৃদয়ও ভগবানের সৃষ্টি, তাই অন্যকে অপমান করা মানে ভগবানের সৃষ্টিকে আঘাত করা। সে চেষ্টা করে সৎ পথে থাকতে, অন্যের ভালো করতে, নিজের স্বার্থের পাশাপাশি অন্যের কথাও ভাবতে। এই মানবিকতার শিক্ষা যেখানেই থাকে সেখানে সমাজও সুন্দর হয়, দেশও সুন্দর হয়, পৃথিবীও সুন্দর হয়। গীতা এমন এক শাস্ত্র যা শুধু ধর্ম নয়, জীবন দর্শন শেখায়। সব ধর্মের মানুষই এর শিক্ষা গ্রহণ করতে পারে, কারণ এখানে মানবতা, সত্য, নৈতিকতা, সাহস, আত্মশক্তি সব কিছুর কথা আছে। তাই বাড়িতে গীতা থাকা মানে শুধু একটি ধর্মীয় বই নয়, এটি একটি জীবনের পথ প্রদর্শক থাকা। যে পরিবার এটাকে সম্মান করে, ভালোবাসে, তার জীবনে অন্ধকার থাকতে পারে, কিন্তু সেই অন্ধকার কখনো স্থায়ী হয় না। গীতা মানুষকে শেখায় জীবনের আনন্দ বাইরে নয়, ভেতরে। আজকাল মানুষ সুখ খোঁজে ফেরে বড় বাড়িতে, দামি জিনিসে, বড় সাফল্যে, কিন্তু অনেকেই সেগুলো পেয়েও সুখী নয়। কারণ সুখ কোনো বস্তুতে নেই, সুখ আছে মনোভাবের মধ্যে। যে কৃতজ্ঞ সে সুখী, যে সন্তুষ্ট সে সুখী, যে ভগবানের উপর ভরসা রাখে সে সুখী, যে নিজের কর্তব্য করে সে সুখী। গীতা মানুষের এই সত্যটা জানায়। তাই যাদের জীবনে গীতার শিক্ষা কাজ করে তারা কম জিনিস নিয়েও বেশি খুশি থাকতে পারে। অনেক বাড়িতে সমস্যা, কালহ, দুশ্চিন্তা, অশান্তি লেগেই থাকে। কেউ ভাবে হয়তো ভাগ্যে সমস্যা, কেউ ভাবে হয়তো লক্ষ্মী নেই, কিন্তু অনেক সময় সমস্যার আসল কারণ হলো মন। যদি মন শান্ত না হয় তাহলে জীবন কখনো শান্ত হবে না। আর মনকে শান্ত করার সবচেয়ে বড় ওষুধ হলো আধ্যাত্মিক জ্ঞান। গীতা সেই জ্ঞান দেয়। যখন পরিবারে সবাই একটু একটু করে গীতার শিক্ষা গ্রহণ করে তখন অশান্তি কমতে থাকে। ঝগড়া থাকলেও তাড়াতাড়ি মিটে যায়, রাগ থাকলেও ভালোবাসা জিতে যায়। গীতা মানুষকে শেখায় মৃত্যুকেও সম্মান করতে, কিন্তু ভয় না পেতে। মৃত্যুকে মানুষ সবচেয়ে বেশি ভয় করে, কিন্তু গীতা বলে মৃত্যু শেষ নয়, এটা শুধু এক যাত্রা। এই উপলব্ধি মানুষকে গভীর মানসিক শক্তি দেয়। কেউ কাছের মানুষ হারালে সে ভেঙে পড়ে, কিন্তু গীতা তাকে শক্ত করে। সে কাঁদে, ব্যথা পায়, কিন্তু ভিতরে একটা ভরসা থাকে, ভগবান আছেন, তিনি দেখছেন। এই ভরসা মানুষকে ধ্বংস থেকে বাঁচায়। গীতা একজন মানুষের জীবনের প্রতিটা স্তরে কাজে লাগে। বাচ্চার জন্য জ্ঞান, তরুণের জন্য দিশা, বড়দের জন্য আত্মবিশ্বাস, বৃদ্ধদের জন্য শান্তি, সবার জন্য আলাদা আলাদা আশীর্বাদ। তাই বাড়িতে গীতা থাকা মানে পুরো পরিবারের জন্য আশ্রয় থাকা। শুধু তাকে জীবিত রাখতে হবে। তাকে শুধু কাগজের বই বানিয়ে রাখলে হবে না, তাকে জীবনের অংশ করতে হবে, ভাবনার অংশ করতে হবে, হৃদয়ের অংশ করতে হবে। আর যখন গীতা হৃদয়ের অংশ হয়ে যায় তখন জীবনে ঈশ্বরের কৃপা অনুভব করা যায়। একের পর এক ভালো ঘটনা ঘটতে শুরু করে, মন শক্ত হতে থাকে, পথ পরিষ্কার হতে থাকে। মানুষ বুঝতে পারে ভগবান দূরে নন, তিনি খুব কাছে। তিনি প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়, প্রতিটা সিদ্ধান্তে। এই অনুভূতিটাই জীবনের সবচেয়ে বড় শান্তি।
এইভাবেই বাড়িতে গীতা থাকলে ধীরে ধীরে সুখ শান্তি ফিরে আসে। শুধু বই রেখে নয়, মন দিয়ে তাকে গ্রহণ করলে, ভক্তি দিয়ে তার কাছে গেলে, ভালোবাসা দিয়ে তার শিক্ষা মেনে চললে গীতা জীবনের রূপ বদলে দেয়। এমন নয় যে কষ্ট আর আসবে না, কিন্তু কষ্ট সামাল দেওয়ার শক্তি হাজার গুণ বেড়ে যায়। এমন নয় যে সমস্যা আর থাকবে না, কিন্তু সমস্যার সামনে দাঁড়ানোর সাহস জন্মায়। এমন নয় যে অন্ধকার আর নামবে না, কিন্তু তখন মানুষের হাতে থাকবে আলো। শেষে শুধু এটুকুই, গীতা কেবল একটি বই নয়, এটা এক আশীর্বাদ। যে ঘরে এটি সম্মান পায়, সেই ঘরে ঈশ্বরের কৃপা থামে না। তাই যারা সত্যি সুখ শান্তি চান, তারা হৃদয় দিয়ে গীতাকে গ্রহণ করুন, ভক্তি দিয়ে তার সামনে বসুন, ভালোবাসা দিয়ে তার শিক্ষা জীবনে আনুন। দেখবেন ধীরে ধীরে জীবনের প্রতিটা অন্ধকার সরে যাবে, আর তার জায়গায় আলো এসে দাঁড়াবে। এই আলোই হোক আপনার জীবনের পথের দিশা, এই শান্তিই হোক আপনার পরিবারের শক্তি, এই ভক্তিই হোক আপনার হৃদয়ের শুদ্ধতা। ভগবান আপনাদের সবার জীবনে সুখ, শান্তি, শক্তি এবং কৃপা বর্ষণ করুন। এই ছিল আজকের এই ভক্তিময়, অনুভূতিপূর্ণ, হৃদয় ছোঁয়া যাত্রা। যদি ভালো লেগে থাকে, যদি মনে একটুও শান্তি আসে, তবে এটুকুই প্রার্থনা, গীতার সঙ্গে যেন আপনার সম্পর্ক আরও গভীর হয়, আপনার ঘর আরও পবিত্র হয়, আপনার জীবন আরও আলোকিত হয়। এই সুন্দর আধ্যাত্মিক বার্তা আপনাদের কাছে পৌঁছে দিল ভক্তি কথা চ্যানেল। হৃদয়ে ভক্তি রাখুন, জীবনে শান্তি রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভক্তিময় বার্তা নিয়ে। ততদিন ভগবানের কৃপায় থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।